হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম রায়হান অ্যান্ড ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে খুবই প্রফেশনাল লেভেলের থাম্বনেল তৈরি করতে পারবেন। সো এই থাম্বনেলটি বানানোর জন্য আমি কিন্তু পিক্সল্যাবের সাহায্য নিয়েছি। আপনারাও পিক্সল্যাব দিয়ে খুবই সহজে এই এইচডি থাম্বনেলগুলো তৈরি করে ফেলতে পারবেন। সো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তার আগে আরেকটি কথা বলে দিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সো আমরা প্রথমে মোবাইলে পিক্সল্যাব ওপেন করে নেব, দেন উপরে থ্রি বাটনে ক্লিক করে ছবিটা থাম্বনেল সাইজ করে নেব। সেট করে নেওয়ার পর আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে আমরা একটা ফটো অ্যাড করব। আপনারা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ফটো গুগলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা এখানে ফটোটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। এখন আমরা একটা টেক্সট অ্যাড করব, সেজন্য আমরা উপরে প্লাস এখানে ক্লিক করব, দেন টেক্সটে ক্লিক করব। এখানে আমি একটা টেক্সট অ্যাড করে দিব। অ্যাড করা হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করে দিব। আমরা টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড দিব, সেজন্য আমরা টেক্সট ব্যাকগ্রাউন্ডে চলে যাব। দেন এখান থেকে আপনারা টেক্সট ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে অ্যাড করে নেবেন। আমি আপনাদের দেখার সুবিধাতে তাড়াতাড়ি করতেছি। এখন আমরা এই টেক্সটটাতে একটা ফন্ট অ্যাড করব, সেজন্য আমরা টেক্সটে ফন্টে চলে যাব। দেন এখান থেকে একটা বাংলা ফন্ট দিয়ে দিচ্ছি আমি। এবার আমরা টেক্সটটাকে কপি করে আরেকটি টেক্সট লিখব, যাতে আমাদের কাজটা খুব সহজ হয়। এখন আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিব। এখানে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমরা গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসব। অবশ্যই আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ছবিটাকে আমরা ভালোভাবে ডান দিকে বসিয়ে অ্যাডজাস্ট করে নেব। দেন এখানে আমরা একটা পিএনজি অ্যাড করবো, সেজন্য আবার গ্যালারিতে চলে যাব। আপনি কিন্তু এখানে বিভিন্ন ধরনের পিএনজি অ্যাড করতে পারেন। আমি একটা ইউটিউবের পিএনজি অ্যাড করতেছি। একটা কথা মনে রাখবেন, আপনি যত বেশি থাম্বনেলের পিছনে সময় দিবেন, আপনার থাম্বনেলটা তত বেশি আকর্ষণ হবে। দেন এখানে আমরা আরও কয়েকটা পিএনজি অ্যাড করে নিব।
পিএনজিগুলোকে কিন্তু আপনি ছবি এবং টেক্সটের পিছনে নিয়ে যাবেন। আমাদের থাম্বনেল মেকিংয়ের কাজ মোটামুটি শেষ। এখন আমরা ছবিটার পিছনে একটু শেডও দিব। সো থাম্বনেলটাকে সেভ করার জন্য বলে সেভ বাটনে ক্লিক করে দিব, দেন সেভ ইমেজে ক্লিক করে দিব, দেন এটাকে আরেকটাতে সেভ করে দেব। সো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে